কিছু কিছু কেকের অর্ডার নিয়ে এমন ভুল করে ফেলি আসলে, যেটা আসলে বলার বাইরে, হুটহাট করে হয়ে যায় আসলে। এই কেকটাও সেরকমই একটা কেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ আদিল কেক হাউস। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে কেকটি আপনারা দেখছেন, যে কেকটি আমি ডেকোরেশন করতেছি, এটা ছিল একটা 3 তলা কেক, 1 পাউন্ডের মধ্যে। আমাকে কাস্টমার আপু অর্ডার করেছিলেন 1 পাউন্ডের মধ্যে 3 তলা একটা কেক করে দিতে হবে। আমাকে একটা পিক দেখিয়েছিলেন। তো আমি প্রথমে নিতে চাইনি, বাট পরে সাহস করে নিয়ে ফেলি আর কি। যে পিকটা দেখাইছিল আমার মনে হয়েছে যে আমি করতে পারবো। বাট কেকটা অর্ডার নেওয়ার পর আসলে মন যেটা মানা করে আর কি, মন যেটা করতে নিষেধ করে, ওইটা আসলে করা উচিত না। আমি মন থেকে আসলে চাচ্ছিলাম না অর্ডারটা নিতে, বাট কোনোভাবে হয়ে যায়। দেন আমি অর্ডারটা নেই। আপু এর সাথে আরও 2টা কেক অর্ডার করেছিলেন। যাই হোক, আপুর কোনো দোষ নাই। আমি কেকটা নিজে নিয়েছিলাম অর্ডার, এই জন্যই আসলে হয়েছে। তো এই কেকটা হচ্ছে 1 পাউন্ডের কেক ছিল, 1 পাউন্ডের 3 তলা কেক। অনেক বেকারস আপুকে আমি দেখি যে 1 পাউন্ড দিয়ে 2 তলা কেক বানাইছে বা 3 তলা কেক বানাইছে। তো আমি সবসময় দেখতাম আর ভাবতাম যে কিভাবে যে বানায়। বাট এই কেকটা আমি নিয়েছিলাম একটু সাহস করে, যে ওই আপু যেহেতু করছে আমি একটু ট্রাই করে দেখি পারি কি না। দেন আমি এই কেকের অর্ডারটা নেই। নেওয়ার পর কেকটা মানে এত বেশি ঝামেলা আমার লাইফে, আমি আমার বেকারস লাইফে যতদিন হলো আমি কেকের বিজনেসটা করি, এত ঝামেলার কেক আমি কখনো পাইনি, কখনো পড়িনি এত ঝামেলায় কেক নিয়ে। আমি আসলে এই অর্ডারটা ক্যান্সেল করে দিতে চাইছিলাম। তারপরে মানে ফোন দিব, ফোনটা হাতে নিলাম। দেন আমি কল করেও করিনি আর পরে অনেক কিছু ভেবে, যে যেহেতু আমি অর্ডারটা নিয়েই ফেলেছি সাহস করে করি। তো আসলে কোনো অর্ডার নিলে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে নেওয়া উচিত। এমন কোনো অর্ডার নেওয়া উচিত না যেটা নিয়ে আমাদের ঝামেলায় পড়তে হবে। এই কেকটা আমি যেদিন ডেকোরেশন করছি আর কি, বাকি যে কেকগুলো ছিল ওই কেকগুলোও আমি শান্তিপূর্ণভাবে ডেকোরেশন করতে পারি নাই, ফিনিশিং আনতে পারি নাই। মানে এই কেকটার ঝামেলায় আর কি। তো আমার মনে হয় প্রত্যেকেরই কেকের অর্ডার নেওয়ার আগে ভেবে চিন্তে, মানে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে অর্ডারগুলো নেওয়া উচিত, যেন বাকি কেকগুলোও ঝামেলা না হয় একটা কেকের জন্য। যদিও এই কেকের রেফারেন্স পিক যেরকম ছিল সেরকমটা আমি করে উঠতে পারিনি আর কি, হয়ে ওঠেনি। তবে আমি চেষ্টা করেছি। বাট যে আপুটি অর্ডার করেছিলেন, আপু মাশাল্লাহ খুবই ভালো বিহেভিয়ার। ওনাকে কেকটা যখন আমি পাঠালাম বা পিক দিলাম, উনি জাস্ট আমাকে এটা বলেছিলেন যে কেকটা আপু ওই পিক যেরকম আছে এরকম তো মিল নাই, মানে মিলেনি। দেন আমি বললাম আপু আসলে পিকটা যেরকম থাকে আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে রেফারেন্স পিক যেরকম দেওয়া হয় সেম টু সেম হয় না। তো এটা বললাম। দেন আপু কোনো কিছু বলেনি আমাকে। মাশাল্লাহ আপু খুবই ভালো ছিল বিহেভিয়ার। খুব কম কাস্টমারই পাওয়া যায় এরকম। এই কেকটা ছিল বেগুনি আর সাদার মধ্যে, যদিও এখানে কালারটা ভালো বোঝা যাচ্ছে না, ক্যামেরায় কেন জানি না এরকম আসছে, আমি জানি না। আর সাইড দিয়ে কিছু রোজ দেওয়া ছিল। রোজগুলো আমি সেভাবে বানাতে পারিনি, আমি এখনও এত ভালো রোজ বানাতে পারি না, তারপরেও আমি চেষ্টা করেছি। এই রোজগুলো যখন আমি বসায় কেকটা যখন কমপ্লিট করি, দেন কেকটা ফ্রিজে রাখার পর দেখি ভালো লাগতেছে না সেরকম। দেন আমি কেক থেকে এই রোজগুলো উঠিয়ে ফেলে তারপর ওয়ান এম নজেল দিয়ে যে সুন্দরভাবে রোজ করা যায় আমি সেভাবেই করে দেই। তারপর আপু অনেকটা হ্যাপি ছিলেন কেকটা পাওয়ার পর, বলছিলেন যে অনেক সুন্দর হয়েছে। বাট আমার করে এতটা শান্তি লাগেনি, আমার কেন জানি না মনে হয়েছে কেকটা ভালো হয়নি। আপুর পছন্দ হয়েছিল।